গো, তুমি বাইরে কেন বিছানা পারছো? তুই বুঝতে পারবি নি, এখানে জামাই মেয়ে শোবে, ওখানে রোহানা বউ শোবে, ওখানে বিয়ান শোবে, আর ওখানে আমরা শোবো। তুমি পাগল হয়ে কিছু নাকি? সবাই মিলে এইভাবে একসাথে শোয়া যায়? সবাই মিলে যদি শুতে না পারিস তাহলে তুই ছাদে একাকি শুকা। ঘর থাকতে আমার ছাদে ঘুমাতে যাবে কেন? আমি ছাদে শুতে পারবো না। পারলে তুমি যাও, আমরা সবাই আপন আপন ঘরে ঘুমাবো। সবাই আপন আপন ঘরে শোবো তো বলছি। সব ঘরে যদি ফ্যান চলে কোটাকে বিল আসবে বলতি নি? তাছাড়া সবাই মিলে যদি এক জায়গায় শুই তাহলে একটা ফ্যানে হয়ে যাবে না? আব্বা, তোমার মান সম্মান বলে কিচ্ছু নাই, সবাই মিলে একসাথে শোয়া যায়। ও, আমার অন্যায় হয়ে গেছে বাপ। যাও তোমরা আপন আপন ঘরে কি শোগা, আমার যা হয় হবে। কি ব্যাপার, তুমি চোখ বুজে কান বন্ধ করে বসে আছো? কি হয়েছে তোমার? আমার আর সহ্য হচ্ছে না রে। এই ফ্যানের আওয়াজের এই বাল্বটা আলো মানুষের গরম লাগতেই পারে, দু একবার ঘুরে পড়ে বন্ধ করে ঘুমে গেলেই হয়। সারা রাত ফ্যান চালানোর কি দরকার? আশ্চর্য ব্যাপার যে গরমের সময় ফ্যান চালাবে না। কই, আমার তো গরম লাগছে না, সেই জন্যই ছোড়াকে বলেছিল যে ফ্যান ট্যান কিনিস নি, হাত পাকাতেই হবে। তুমি তো জন্মের গিফটি, তোমার গরম লাগবে কি করে? ঘুমাতে আসো। না রে, এই অবস্থায় আমার ঘুম আসবে না। তাহলে থাকো। কি ব্যাপার, ফ্যানের আওয়াজ বেড়ে গেল কেন? না, এইভাবে চলতে থাকলে আমি শেষ হয়ে যাবো। দাঁড়া, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কোন শালা হ্যান্ডেল নামেছে রে? এত গরম পড়ছে আর শালার সব হ্যান্ডেল নামে চলেছে। এইভাবে মানুষ আছে হ্যান্ডেল নামায়, এমন সিস্টেম করে দেবে না হ্যান্ডেলে হাত দিলে বটন তুলবে। ও ভাবি, কারেন্টের কি হয়েছে গো? এই, তুমি হ্যান্ডেলটা তুলে দাও তো। এত চেষ্টা করে তো কারেন্ট বন্ধ করতে পারলো না। যাই, এবার হ্যান্ডেল নামাতে পারলে সকাল হয়ে যাবে। মামা, আমার গাড়িটা বলে কাছে পড়ে আছে। সাত সকালে ওর আবার কি হলো? আব্বা, তোমার কিচ্ছু হবে না, এক্ষুনি ডাক্তার আসছে। ওগো, তোমার কি হলো? তুমি এত সকালে এখানে কি করতে এসছো? তোমার স্বামী কারেন্টের হ্যান্ডেল নামায় দেখছিল। আমার শ্বশুর গাড়িটা হ্যান্ডেল নামাতে এসেছিল। শুধু আজ না, মাঝে সাথে কারেন্টের হ্যান্ডেল নামায়। তাই চোর ধরার জন্য এই প্ল্যানটা করেছিলাম। আজ তো ধরা পড়ে গেছে। তার মানে তুমি প্রতিদিন গাড়িটার হ্যান্ডেল নামাও? হ্যাঁ, আমি নামাই, তুই আমাকে বাঁচা। ডাক্তার বাবু চলে এসছে। ডাক্তার বাবু, তাড়াতাড়ি আমার আব্বাকে দেখেন। ডাক্তার বাবু, কি বুঝছেন? দেখো, সত্যি কথা বলতে কি, তোমার আব্বার বেশি দিন বাঁচবে না। ভেতরকার পাঁচ সব পুরি ড্যামেজ হয়ে গেছে। আরে সর্বনাশ, ডাক্তার বাবু তুমি কি বলছো গো? আমি কি সত্যি সত্যি মরে যাবো? বাঁচার কোনো রাস্তা নাই? রোহান, তোমার আব্বাকে ব্যাঙ্গালোরে চলে যাও, পশুর সব পার্টস লাগিয়ে দিবে, ওই 20 লাখ টাকা মতন খরচা হবে। 20 লাখ টাকা? তাহলে আর বেঙ্গল ফ্যাঙ্গল নিয়ে যাবো না। এইখানে একটা কবিরাজ আছে, গাছ রাস্তা খাবো, ভালো হয় হবে, না হয় না হবে। ফালতু 20 লাখ টাকা দিয়া। না বাপ, গাছ রেখে কিছু হবে না। ভেতরকার পার্ট সব পড়ে গেছে। তোর কাছে 2 বিঘে জমি বেচে আমাকে ব্যাঙ্গালোরে লিচো। আব্বা, তোমার জীবন আগে না জমি আগে? আমি জমি জায়গা বিক্রি করতে পারবো না, দরকার হয় তুমি মরো। না বাপ, আমি সব বুঝতে পেরেছি। তুই এই কথা কেন বলছিস? জমির কোনো মূল্য নাই, আগে জীবন। ডাক্তার বাবু, আপনি যা করে হোক আমাকে বাঁচান। তুমি কাঁদো না, আমি মিথ্যে কথা বলেছিলাম। এবার তো বুঝতে পারলা টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি। আমি ভুলে গেছিলাম, মরে যাওয়ার পর সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারবো না, তাই টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি। আব্বা, আর চুরি কারেন্টের হ্যান্ডেল নামাবা না তো?